আসসালামু আলাইকুম, আমি ইলিয়াস মুজাহিদ, পড়াশোনা করছি সিলেট জোসেন মেডিকেল কলেজ। তো আজকে আমরা এখানে যে সফটওয়্যার দেখতে পাচ্ছি সফটওয়্যার নিয়ে আলোচনা করবো। আর এখানে হচ্ছে কতগুলো প্রাণীর নাম, আবার কতগুলো উদ্ভিদের নাম, তাদের বৈজ্ঞানিক নাম, হ্যাঁ মোস্ট ইম্পর্টেন্ট কোন সংখ্যা দেওয়া আছে। এখন আমাদের অ্যাডমিশনের জন্য কোনটা ইম্পর্টেন্ট? মেডিকেলের জন্য যদি ভাবি তাহলে সেখান থেকে সেটা প্রশ্ন হয় না, তাহলে মেডিকেল অ্যাডমিশন যারা নিচ্ছেন তাদের জন্য এটা এতটা জরুরি না, কিন্তু অন্য যারা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছে ওদের জন্য কিছুটা জরুরি কারণ এখান থেকে প্রশ্ন অনেকবার আসছে। তো আজকে আমরা এই ভিডিওতে কি করবো, যে এখানে যতগুলো ক্রোমোজোম সংখ্যা দেওয়া আছে, মানে এখানে যে ক্রোমোজোম সংখ্যা কোন প্রাণীর কোন উদ্ভিদের কয়টা, এটা মনে রাখবো। এন্ড কি মনে রাখবো? এটা কি মানে হ্যাফাজলি মুখস্থ করবো? না, মুখস্থ এটা হচ্ছে আমরা কৌশলে মনে রাখবো। এন্ড একদম ইজি ওয়ে, জাস্ট তুমি যদি একবার ভিডিওটা দেখো, আশা করি মোটামুটি এখান থেকে 100% তো পারা সম্ভব একটু প্র্যাকটিস করলে। আর যদি কিচ্ছু নাও প্র্যাকটিস করো, একবার ভিডিও দেখলে আমি শিওর করতে পারি তুমি 70% ইনশাআল্লাহ পারবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ধান। তো ধান দেখো, আমরা এই পাশে লিখি ধান এবং গম। আমরা দুটো মনে রাখবো একসাথে, যে আমরা হচ্ছে অনেক সময় সকালে নাস্তা ধান মানে ভাত দিয়ে করি, অনেক সময় রুটি দিয়ে করি। তো ধান গম এই দুটো হচ্ছে সিমিলার। এখানে আমরা বলতে পারি যে ধান গম হচ্ছে উল্টা, মানে কখনো আমরা হচ্ছে সকালে নাস্তা ধান, কখনো আমরা গম দিয়ে করি, মানে রুটি দিয়ে করি। তাহলে এখানে আমরা ধানে যদি হয় 24, তাহলে গমের হবে কত? 42। ধানে যে 24 আমরা শুরু করেছি, তো এটা হচ্ছে দেখার কিছু নেই। তো হচ্ছে ধান এবং গম চলে গেল। এবার আসো ভুট্টা। এখন ভুট্টা কি দেখো, ভুট্টা এখানে ভ আছে, তার মানে 20। তাহলে ভুট্টার ক্রোমোজোম সংখ্যা হবে কি? 20। এই তো হয়ে গেল। এবার হচ্ছে পেঁয়াজ। দেখো এটা একটা এক্সেপশন, 4টা এক্সেপশন আছে, এটা আমরা দেখাচ্ছি। এই পেঁয়াজের যে ক্রোমোজোম সংখ্যা সেটা হচ্ছে 16। এটা আমরা যারা দ্বিতীয় অধ্যায় পড়ছি, দ্বিতীয় অধ্যায় একদম শেষের দিকে কাজে যেটা হচ্ছে এই 16 নাম্বারটা দেওয়া আছে। সো ওইটা হচ্ছে আমরা ওইখান থেকে শিখে ফেললে এখানে হচ্ছে আমরা একটা এক্সেপশন পেলাম, যেটা আমরা হচ্ছে সরাসরি মুখস্থ করব। আচ্ছা, এটা হচ্ছে শশা। আর শশা থেকে আমরা কি মনে রাখি দেখো, যে 14 পাইলে জব্বর পাশ, জব্বর পাশ। আমরা এই কথা মনে রাখবো। তাহলে 14 হচ্ছে কি ক্রোমোজোম সংখ্যা। এখানে পাইলে জব্বর পাশ, তিনটা শব্দ আছে। জব্বরতে হচ্ছে জব, আর এখানে পাতে হচ্ছে পাট, আর শত হচ্ছে শশা। তাহলে দেখো 14 থেকে আমি কটা? তিনটা সংখ্যা মনে রাখবো, জব, পাট, শশা। এখন আমি এই ছকের মাঝে দেখি যে জব, জব কোথায় আছে? এই যে জব, তাহলে জব হয়ে গেল এই যে 14। তারপর হচ্ছে পাট, এই পাট, পাটও 14, আর হচ্ছে শশা, এই শশা দেখে নিই, তাহলে শশা হচ্ছে 14। দেখছো? তাহলে এই ছন্দটা যদি মনে রাখতে পারি তাহলে মোটামুটি আমার তিনটা ভিন্ন ভিন্ন উদ্ভিদের তিনটা ক্রোমোজোম সংখ্যা মনে রাখা হয়ে গেল। আচ্ছা, তারপর হচ্ছে গোলাপ। দেখো এটা থেকে মনে যায় যে গুল, এটা একটু কঠিন তবে প্র্যাকটিস হয়ে যাবে। গুল, গরিলা, যদিও গরিলা এখন পাওয়া যায় না। হাটে, আটে, আটে বলতে অ্যাভেলেবেল অথবা একটু প্রাচুর্য বেশি হয় এরকম বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে দেখো বলতে হচ্ছে আমরা এখানে বলবো যে গোলালো, গরিলা তো গরিলাই। আর হাতে হচ্ছে আমরা এখানে মনে রাখবো হাফ। আর টেতে হচ্ছে টমেটো, টমেটো। এখন হাফ টমেটো এক্স্যাক্টলি তা না, আমি দেখাচ্ছি। আর আটে হচ্ছে 48। এখন এই 48 এর হাফ, হাফ হচ্ছে কত? 24। তাহলে 24 হচ্ছে টমেটো। তাহলে টমেটোর ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 24, আর 48 হচ্ছে কার? একটা হচ্ছে গোলালু আর একটা হচ্ছে গরিলা। তাহলে এই দুইটা হচ্ছে 48। এখন আমরা দেখব যে টমেটো, টমেটো হচ্ছে কি 24, এই যে টমেটো 24 চলে আসলো। এখন হচ্ছে গোলালু, এই যে এখানে গোলালু, গোলালু হচ্ছে 48, এই 48 এটাও চলে আসলো। তারপর হচ্ছে গরিলা, এই যে এখানে গরিলা, গরিলা হচ্ছে 48 হয়ে গেল। তাহলে হচ্ছে আমরা এটা যদি মনে রাখি তাহলে আরো তিনটা ইন্ডিভিজুয়াল উদ্ভিদ এবং প্রাণী হচ্ছে আমরা মনে রাখতে পারবো। আচ্ছা, এরপর হচ্ছে তামাক। যে তামাকটা একটু এক্সেপশন, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা আমরা একটু আলাদা মনে রাখবো। তামাকের ক্ষেত্রে হচ্ছে 28। তারপর হচ্ছে পেঁপে। আচ্ছা, পেঁপে আমরা মনে রাখবো হচ্ছে যে মালা, সরি মালা 18 কপি পেল। এখন এটা আসলে কয়েকটা জিনিস একসাথে আনার জন্য এরকম ছন্দটা হয়েছে। এখন 18 কপি কি পেলো? 18 কপি যে কোনো একটা জিনিস 18 কপি পেলো। আচ্ছা, যাই হোক, মালা থেকে আমরা কি মনে রাখবো যে মূলা, তারপর হচ্ছে 18 তো 18ই, এটা হচ্ছে ক্রোমোজোম সংখ্যা। কপি হচ্ছে কি ফুলকপি, ফুলকপি না বাঁধাকপি? বাঁধাকপি। এখানে হচ্ছে বাঁধাকপি।
আর তেলত হচ্ছে কি পেঁপে, রাইট? তাহলে দেখো মূলা, বাঁধাকপি, এটা হচ্ছে পেঁপে, তিনটার পূর্ণ সংখ্যা হচ্ছে 18। আমি দেখি প্রথম ছিল কি মূলা, এই মূলা 18 পাইলাম, তারপর হচ্ছে ছিল বাঁধাকপি, এই যে বাঁধাকপি 18, আর হচ্ছে পেঁপে, এই পেঁপে 18, দেখছো হয়ে গেল। তারপর কি আছে? চীনাবাদাম। আচ্ছা চীনাবাদাম চি আছে, তার মানে 40, 40, 40, এই 40। তারপর হচ্ছে কলা। এখন কলাতে কি মনে রাখা যায়? দেখো এভাবে মনে রাখবে যে ক খ সমান সমান, এটা প্র্যাকটিস হয়ে যাবে। এখন ক খ সমান যদি আমরা করে নিই, তাহলে সমান সমান বলতে কি বোঝায়? যদি এই পাশে 4 হয়, এই পাশে 4, এই পাশে 2 হলে ওই পাশে 2, এরকম না? তাহলে সমান শব্দ আমরা পাবো হচ্ছে দুইটা 4 একসাথে। আর ক খ কত হচ্ছে কি কলা, আর কত হচ্ছে খরগোশ। কলা এবং খরগোশ দুটো সমান, সমান বলতে দুটো হচ্ছে 44। তার মানে এখানে কলা কলা হচ্ছে কত 44, আর ওই পাশে দেখো হচ্ছে খরগোশ, খরগোশ এই খরগোশ খরগোশ হচ্ছে 44। এটা সেরকম। তাহলে মোটামুটি আমার এই পার্টের দুইটা জিনিস হচ্ছে আমরা, যে এক নম্বর হচ্ছে পেঁয়াজ, এটা হচ্ছে 16 একটু মনে রাখা আলাদা হবে, এটা দ্বিতীয় অধ্যায় শেষে আছে। আর তামাক এটা হচ্ছে 11 নম্বর অধ্যায়ে আছে, ওইটা হচ্ছে 28। বাস এই দুটো জিনিস আমরা হচ্ছে এক্সেপশন জানবো। তারপর হচ্ছে মানুষ, তো মানুষের তো এটা বলা যায় মানে বলা লাগে না, এটা হচ্ছে 46, আমরা অনেক আগে থেকে পড়ে আসছি, এটা আমরা জানি। তারপর হচ্ছে গরু ছাগল, এই দুটো আমরা একসাথে মনে রাখবো। দেখো আমরা যখন কুরবানি দিই তখন হচ্ছে যারা মুসলমান ধর্মে আছে তারা হচ্ছে গরু ছাগল এগুলো কুরবানি দেয়, আর সাথে কি বিশাল হচ্ছে যেটা দেওয়া আসে হচ্ছে ষাঁড়। তাহলে গরু ছাগল ষাঁড়, ষাঁড় মানে হচ্ছে 60, আমরা লিখতে পারি গরু ছাগল আর হচ্ছে ষাঁড়। ষাঁড়টা মনে রাখবো হচ্ছে 60, আর গরু ছাগল হচ্ছে কি দুইটা পূর্ণ সংখ্যা 60। এই তো গরু 60 ছাগল 60 হয়ে গেল। তারপর হচ্ছে কবুতর, কবুতর এটা মনে রাখবো হচ্ছে কৌ, মানে কহু, কহু বেশি। সো এই কবুতর হচ্ছে খুব বেশি, মানে হচ্ছে এই ছকের ভিতরে যা আছে পূর্ণ সংখ্যা তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে 80। তো এখান থেকে হচ্ছে কবু কবু মানে হঠাৎ হঠাৎ বেশি হয়ে যায়, এবং কবু থেকে মনে রাখবো হচ্ছে কবুতর, তাহলে কবুতর হচ্ছে বেশি হচ্ছে 28। তারপর হচ্ছে টুর্নামেন্ট, টুর্নামেন্ট হচ্ছে আমরা মনে রাখবো এই যে দুটা শব্দ হচ্ছে মনে রাখবো স্বাধীনতা, স্বাধীনতা। স্বাধীনতা কত তারিখ এটা তো আমরা সকলে জানি 26, 100 চলে আসছে, এটা মুখস্থ হয়ে গেছে ভাই। তারপর খরগোশ বললাম, গরিলা বললাম, তারপর হচ্ছে গিনিপিগ। দেখো এটা ইন্টারেস্টিং, গিনিপিগ। তো আমরা যারা গোপাল বার দেখি ওইখানে শব্দটা বেশি হচ্ছে হচ্ছে গিন্নি, তাই না? তো গিন্নি বলতে কি বোঝাচ্ছে? যে বউ। গিন্নি বলতে বউ, বউ বলতে যদি বলি তাহলে পুরুষের মানে মানুষের হচ্ছে একদম অপোজিট। তার মানুষ যদি হয় কত, যে মানে লিঙ্গ হিসেবে একটা অপোজিট, মানুষ হচ্ছে 46, এখানে হবে কি এটা অপোজিট হিসেবে হবে হচ্ছে 64। তাহলে এখানে হচ্ছে গিনিপিগের ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে 64। তারপর হচ্ছে গৃহমাসিক। দেখো গৃহ হচ্ছে আমরা কি গৃহকে কি বলতে পারি? বাড়ি বলতে পারি। বাড়ি, বাড়ি থেকে আসবে 12, রাইট? আমরা এখানে গৃহমাসিক থেকে আমার মনে হচ্ছে 12। তারপর কি আছে ফলের মাসে? হ্যাঁ আমরা এখানে দুইটা এক্সেপশন পাইছিলাম, এখানে দুইটা পাবো। তাহলে ফলের মাসে হচ্ছে আমরা একটু মনে রাখবো, এটা হচ্ছে 3 নাম্বার এক্সেপশন। তাহলে ফলের মাসে হচ্ছে 8। আচ্ছা দেন হচ্ছে কিউলেক্স মশা, কিউলেক্স থেকে মনে রাখবো হচ্ছে কিউব, কিউব, কিউব মানে হচ্ছে কিউবের কোন থাকে কয়টা? 6টা, 6টা। তার মানে কিউলেক্স মশা হবে কি 6। দেন হচ্ছে বুলক্রিমি, বুলক্রিমি আমরা নরমালি ক্রিমি কয়টা মাথা দেখি? 2টা মাথা, তো এখানে মনে রাখবো হচ্ছে বুলক্রিমি হচ্ছে 2। তারপর হচ্ছে রেশম পোকা। দেখো রেশম পোকা, রেশম হচ্ছে কি একটা কাপড়ের নাম আর কি, রেশম। রেশম কারা করে? মানুষ করে, তাই না? তাহলে মানুষের যে রেশম পোকা কি হবে? সেম হবে। তাহলে রেশম পোকা হচ্ছে কি রেশমের কাপড়, রেশমের কাপড় মানুষ করে, তার মানুষের পূর্ণ 46। তাহলে এখানে হচ্ছে কি রেশম পোকার পূর্ণ সংখ্যা হবে 46। এরপর হচ্ছে ইঁদুর। হ্যাঁ এটা আমি এখানে বলছিলাম নাকি? আচ্ছা এই যে এটা 40 চীনাবাদাম, ইঁদুর চীনাবাদাম খায়, কি লিখবো? ইঁদুর, ইঁদুর চীনাবাদাম খায়, চীনা বাদাম খায়। তাহলে চীনাবাদাম হচ্ছে 40 মনে রাখি, তাহলে ইঁদুর হবে কি 40, কারণ দুটো হচ্ছে কি একইভাবে মনে রাখবো। তার মানে এখানে ইঁদুর হচ্ছে 40। এন্ড দেন 4টা এক্সেপশন বলছিলাম, 4 নাম্বার হচ্ছে হাইড্রা। হাইড্রা কোথায় আছে? হাইড্রা হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়ে আছে, তো ওইখানে হচ্ছে 32, এটা ইন্ডিভিজুয়ালি দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা 4টা এক্সেপশন মনে রাখবো। 4টা হচ্ছে কি আমরা দেখা দিচ্ছি। 1 নাম্বার হচ্ছে আমরা মনে রাখবো হচ্ছে কোথায়? পেঁয়াজ, পেঁয়াজটা মনে রাখবো, সেটা হচ্ছে 16, এটা আমাদের সেপারেট চ্যাপ্টারে আছে। তারপর হচ্ছে 2 নাম্বার হচ্ছে তামাক, তামাকটা মনে রাখবো হচ্ছে 28, এটাও সেপারেট চ্যাপ্টারে দেওয়া আছে। এখানে হচ্ছে হাইড্রা, হাইড্রা মনে রাখবো 32, এটাও সেপারেট চ্যাপ্টারে দেওয়া আছে। আর এখানে মনে রাখবো হচ্ছে কোনটা? ফলের মাছ, ফলের মাছ হচ্ছে 8। এখন এই 4টার মধ্যে 3টা হচ্ছে সেপারেট সেপারেট চ্যাপ্টারে দেওয়া আছে, তো ওইগুলো মনে রাখতে পারলে আর বাইগুলো হচ্ছে তুমি এখানে কয়েকটা ছন্দ আছে যেগুলো হচ্ছে একটু মুখস্থ করা লাগবে, আর ম্যাক্সিমাম হচ্ছে সরাসরি চলে আসে। যেমন বললাম চীনাবাদাম 40, গৃহমাসি 12, তারপর হচ্ছে বুলক্রিমি 2টা মাথা, তাহলে 2, তারপর হচ্ছে রেশম পোকা মানুষের কাপড় পরে, তারপর হচ্ছে 46, তারপর হচ্ছে এখানে হচ্ছে সোনার স্বাধীনতা 26। তো এরকম কিউলেক্স মশা কিউলেক্স 6টা কোড। সো ম্যাক্সিমাম হচ্ছে যে নামের সাথে রিলেট করে কোনো মনে রাখা যায়।
তো এটা হচ্ছে একবার দেখলে আশা করি মোটামুটি সবকিছু হয়ে যাবে, আর একটু প্র্যাকটিস করতে পারলে আশা করি এই সব থেকে বস থাকবে। আজকে পর্যন্ত ধন্যবাদ। আসসালামু আলাইকুম।